শ্রুতি, আমি অফিস যাচ্ছি। দাদাবাবু, দাদাবাবু, আপনি একটু সেকেন্ড। আরে কিন্তু আমি লুকাবো কেন? আপনি সবটা পরে জানতে পারবেন। এখন আপনি লোকান, আপনার সামনে ম্যাডামের সব সত্যিটা চলে আসবে। আরে কি সত্যি দেখতে পাবো? আপনি এখন লোকান, এটা সত্যি বলার সময় না, আপনি সবটা জানতে পারবেন। বুবুল, এ কি বুবুল কোথায়? স্যার তো অফিসে চলে গেছেন। অফিসে গেছে? কিন্তু ও তো আমায় না বলে অফিস যায় না। আসলে ম্যাডাম, স্যার আজকে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছেন। আমি স্যারকে খাবারও দিয়েছিলাম, স্যার না খেয়ে বেরিয়ে গেছেন। আর স্যার আমাকে বলে দিয়েছিলেন আমি যাতে আপনাকে এটা বলে দিই। আচ্ছা, তো তুই এক কাজ কর, নিচে গিয়ে দেখে হয়তো তো স্যার চলে গেছে কিনা। আর হ্যাঁ, দেখিস গাড়িটা আছে কিনা। স্যার তো চলে গেছেন, আমি স্যারের গাড়ির আওয়াজ পেয়েছিলাম। এত কথা কেন বলছিস? বাড়ির কাজের মেয়ে যখন, কাজের মেয়ের মতন থাকবি, আর আমি যা বলবো সেটাই করবি তুই। ইভেন সোসাইটির বাইরেটাও দেখে আসিস, কেননা ও কখনো কখনো কারোর সঙ্গে দেখা হয়ে গেলে কথা বলতে শুরু করে দেয়। ভালো করে দেখে এসে দেন আমায় বলবি। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, স্যার নিচে নেই, অফিসে চলে গেছেন। পাক্কা তো? মানে ঠিক করে দেখাচ্ছিস তো? হ্যাঁ, আমি খুব ভালো করেই দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর, ঘরের যা কাজ আছে কাজগুলো শেষ করে নি, বাজার করে আনিস। কিন্তু ম্যাডাম, ফ্রিজে তো অনেক সবজি পড়ে আছে, আর এখন এতগুলো সবজি এনে কি বা করব? বাড়ির কাজের মেহস, তো কাজের মেয়ের মতন থাক। ভুলে কেন যাচ্ছিস? আমি যেটা বলবো তুই সেটাই করবি। তাই বলছি, কাজ শেষ করে বাজারটা করে নিস। আর তুই তো ভালো করেই জানিস এই টাইমে